বন্ধুরা, তোমাদের ট্যাট সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তোমাদের দৈনিক সংবাদ পত্রিকায়। প্রত্যেক বেকারের মুখে এখন একটাই কথা, যে কবে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। তো এখানে কিন্তু এই পত্রিকায় উঠে এসেছে যে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী যে বলা হয়েছিল অগস্ট মাসে ট্যাটের মেরিট লিস্ট প্রকাশ করা হবে, তো সেই মেরিট লিস্ট কিন্তু অগস্ট মাসে প্রকাশ হচ্ছে না, এই পত্রিকায় এটাই উল্লেখ করা হয়েছে। তো বিস্তারিতটা জানতে গেলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো প্রত্যেকের মুখেই একটাই কথা, যে মেরিট লিস্ট কবে প্রকাশ হবে। তো তোমরা জানো যে গতকালকে টেট উত্তীর্ণ যে টেট পেপার 1 পেপার 2 যে বেকাররা রয়েছে, যারা টেট পাস করে বসে আছেন, প্রায় 2 বছর সম্পূর্ণ হতে চললো, তো তারা গতকালকে শহরের বুকে একটা মুভমেন্ট কিন্তু প্রকাশ করলো যে তাদের নিয়োগের নিয়ে। তো এ নিয়ে যে আজকের দৈনিক সংবাদ পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। তো তারা ট্যাগলাইন দিয়েছে, শিক্ষক সংকটে লাটে পড়াশোনা, টেট উত্তীর্ণরা পাচ্ছে না চাকরি। তো শিক্ষক সংকট আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা প্রধান সমস্যা ধরতে পারো, কারণ প্রতিনিয়ত শিক্ষক নিয়োগ হলেও সেই সংকট কিন্তু কেটে ওঠা সম্ভব হচ্ছে না। কারণ প্রত্যেক দিনেই প্রায় কোনো না কোনো প্রত্যেক মাসে শিক্ষক কিন্তু রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, যার কারণে এই সংকটটা কেটে ওঠা সম্ভব হচ্ছে না। তো এখানে কিন্তু প্রায় ত্রিপুরা রাজ্যে প্রায় স্কুলে, এসবি স্কুলে কিন্তু জিটি ইউজিটি কিন্তু স্টাফের সংকট প্রচুর রয়েছে। তো আমরা এখন এটার বিস্তারিতটা জানবো। তো শিক্ষক সংকটে লাটে পড়াশোনা, ট্যাট উত্তীর্ণরা পাচ্ছে না চাকরি। তো শিক্ষক পদে চাকরি নামে বেকার ঠকাচ্ছে, এই একটা ট্যাগলাইন দিয়েছে তারা। 2 বছরও ট্যাট পরীক্ষার কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে পারলো না টিআরবিটি। তো প্রকাশ না করার কিন্তু একটা কারণ রয়েছে, কারণ ট্যাটের নিয়ে কিন্তু প্রতিনিয়ত কেস হচ্ছে। এই কেসের কারণে কিন্তু 2-3টা কেসের কারণে কিন্তু এই প্রক্রিয়াটা কিন্তু ডিলে হচ্ছে। প্রথমে গেল এনআইএস সংক্রান্ত, এনআইএসে তারা হাইকোর্টে কেস করলো, কেসের পর তাদেরকে টেট সার্টিফিকেট দিল, ভেরিফিকেশন করলো, তারপর মেধা তালিকায় অন্তর্ভুক্ত করলো, এ নিয়ে একটু ধীরগতি চললো, তারপর আবার এখন কোর্স ব্রেক, তো এটা নিয়ে কেস চললো, 2টা কেস। তো এটা নিয়ে তাদেরকে এখন সার্টিফিকেট দেওয়া হবে, জব ফর্ম ফিল আপের অন্তর্ভুক্ত করা হবে, তারপর মেরিট লিস্ট দেওয়া হবে। এই যে প্রসেসগুলোর কারণে তোমাদের এই প্রসেসটা প্রায় 2 বছর হতে চললো, যার কারণে যারা 2024 নোটিফিকেশন অনুসারে টেট পরীক্ষা দিয়েছিলে জিটি ইউজিটি 25 সালে, তো তোমাদের এই প্রসেসটা প্রায় 2 বছর হতে চললো, এখনো সম্পন্ন হতে পারছেন না। তো বলা হয়েছে 2024 সালে জিটি ইউজিটি শিক্ষক পদে নিয়োগের জন্য টেট পেপার 1 পেপার 2 পরীক্ষা নিয়েছিল টিআরবিটি। বিস্ময়ের ঘটনা হলো, 2 বছর অতিক্রান্ত হলেও এখনও টেট 1 টেট 2 মেধা তালিকা প্রকাশিত হলো না, এটাই বাস্তব। তো জানা গিয়েছে 2018 সাল থেকে এভাবে একটি নিয়োগ প্রক্রিয়া শেষ করে ন্যূনতম 6 বছর সময় নিচ্ছে। যদিও 2017 সাল পর্যন্ত টিআরবিটি কর্তৃপক্ষ বছরে 2বার টেট 1 টেট 2 এবং এসটিজিটি এসটিভিজিটি পরীক্ষা নিয়েছে, বছরে 2বার করে নিয়েছে। পরীক্ষার ফলাফল প্রকাশ সহ চূড়ান্ত মেধা তালিকাও প্রকাশ করেছে টিআরবিটি কর্তৃপক্ষ। ঠিক আছে, মানে 2017 সাল থেকে কিন্তু টিআরবিটি টেট বোর্ড প্রতি বছর 2বার করে টেট 1 টেট 2 পরীক্ষা নিয়েছে। ঠিক আছে, এসটিজিটি পিজিটিও পরীক্ষা নিয়েছে। আবার সেই পরীক্ষার ফলাফল মেধা তালিকা রয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশন রয়েছে, সমস্ত কিছু কিন্তু খুব শীঘ্রই সম্পূর্ণ করেছে তারা। 2018 সালের পর থেকে বছরে একটি পরীক্ষারও ফলাফল প্রকাশ করতে পারছেন না টিআরবিটি। তো এদিকে বেকার বিক্ষোভে উত্তপ্ত হচ্ছে ত্রিপুরা, কেননা টিআরবিটি কর্তৃপক্ষের বেহাল দশা, এ প্রশ্নের উত্তর নেই, এমনকি রাজ্য সরকারও এক্ষেত্রে নীরব দর্শক। বেকার বিক্ষোভ চরমে উঠছে। এই নিয়ে ট্যাটের নিয়োগ নিয়ে কিন্তু গতকালকেও শহরের বুকে একটা প্রটেস্ট গেল তাদের নিয়োগ নিয়ে। তো বুধবারও টেট 1 টেট 2 পরীক্ষার্থীরা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের দাবিতে তারা কিন্তু একটা বিক্ষোভ করে আমাদের আগরতলা রাজধানী শহরে। তো রাজধানীর অফিস লাইনের যে শিক্ষা দপ্তর রয়েছে এবং টিআরবিটি কার্যালয় রয়েছে, সেখানে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষক পদের চাকরির নিয়োগ প্রক্রিয়া নিয়ে নিরাশ এবং চূড়ান্ত হতাশ বেকাররা। ঠিক আছে, তো টেটের প্রসেসটা একটু লম্বা প্রসেস। নোটিফিকেশন দেয়, তারপর কিন্তু টেট পরীক্ষার ফর্ম ফিল আপ চলে, তারপর অ্যাডমিট কার্ড দেয়, তারপর পরীক্ষার ডেট ডিক্লেয়ার হয়, পরীক্ষা হয়, তারপর আনসারকে দেয়, তারপর আনসারকে আবার তোমাদের হয়, আনসারকে তোমাদের চ্যালেঞ্জ করতে হয়, ফাইনাল আনসারকে দেয়, তারপর মেইন রেজাল্ট প্রকাশ করে, তারপর ভেরিফিকেশন। তো লম্বা প্রসেস, সেই প্রসেসগুলো কাটিয়ে উঠে তারা এখন মেরিট লিস্টে দৌড় গোড়ায়। ঠিক আছে, এর মাঝে আবার টিআরবিটির এনআইএসের কেস, তারপর কোর্স ব্রেকের কেস, এরকম বিভিন্ন কেস কিন্তু উঠে আসছে, যার কারণে এই প্রসেসটা ধীরে চলছে। তো শিক্ষক পদের চাকরি নিয়োগ প্রক্রিয়া নিয়ে নিরাশ এবং চূড়ান্ত হতাশ বেকাররা। ক্ষুব্ধ বেকার যুবক যুবতীরা সাংবাদিকদের জানিয়েছেন, টিআরবিটি এবং শিক্ষা দপ্তরের ব্যর্থতায় দৌলতে তারা চাকরি বঞ্চিত। ঠিক আছে, যদিও সরকারি স্কুলের শিক্ষক সংকটের দৌলতে পড়াশোনা লাটে উঠছে, বিপাকে পড়ছেন হাজার হাজার ছাত্রছাত্রী।
তো শিক্ষক সংকট রয়েছে, জিটি ইউজিটি স্টাফ রয়েছে, আবার অনেক স্টাফ, শিক্ষা দপ্তরের অনেক স্টাফ বর্তমানে কিন্তু সেন্সাসের কাজে কিন্তু যুক্ত, প্রায় ম্যাক্সিমাম স্টাফ সেন্সাসের কাজে যুক্ত। তারা আগস্টের 1 তারিখ থেকে আগস্টের 30 তারিখ পর্যন্ত স্কুল থেকে ডেপুটেশনে উইথড্র করে ডেপুটেশনে নিয়ে যাওয়া হবে তাদেরকে। তো এই কারণে স্কুলে কিন্তু প্রচণ্ড টিচার সংকট কিন্তু থাকবে। তার জিটি ইউজিটি স্টাফ প্রচুর সংকট, কারণ তারা পরবর্তী সময়ে এসটিজিটি বা এসটিপিজিটি বা অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর যাই কিছু বললো বেটার অপশন বলে তারা চলে যাচ্ছে, যার কারণে এই পোস্টগুলো খালি পড়ে থাকছে। তাই বলা হয়েছে রাজপথে নামতে বাধ্য হলেন টেট উত্তীর্ণ হাজারো বেকার। এদিন বেকার বিক্ষোভের ভয়ে এক প্রকার বাধ্য হয়ে বেকারদের সঙ্গে সাক্ষাৎ করেছেন টিআরবিটি এবং শিক্ষা দপ্তরের আধিকারিকরা। বেকারদের প্রশ্ন কিন্তু সঠিক, আধিকারিকদের বক্তব্য পুরোপুরি হতাশ হলেন বেকাররা। আধিকারিকদের একতরফা বক্তব্যে ক্ষুব্ধ বেকার যুবক যুবতীরা শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নেন। এদিকে ক্ষুব্ধ বেকাররা সাংবাদিকদের জানান 2024 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ বেকারদের একসঙ্গে শিক্ষক পদে চাকরি দিতে হবে। যদি আগামী কিছুদিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু না করে তবে 5 শতাধিক যুবক যুবতী বয়সোত্তীর্ণ বেকারে পরিণত হবে। ঠিক আছে। এদিকে টিআরবিটি কর্তৃপক্ষের দাবি 2024 সালের টেট 1 পরীক্ষায় 368 জন এবং টেট 2 পরীক্ষায় 1491 জন মিলিয়ে 1859 জন পরীক্ষায় উত্তীর্ণ হন। তো নির্ধারিত সূচি অনুযায়ী সার্টিফিকেট বিতরণ শেষ হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এনআইওএস উত্তীর্ণদের সার্টিফিকেট সমস্যা নিরসন এবং আদালতে মামলার জন্য মেধা তালিকা প্রকাশিত হচ্ছে না। ঠিক আছে, মেইন সমস্যা এটাই। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগস্ট মাসে মেধা তালিকা প্রকাশ নাও হতে পারে। ঠিক আছে, আগস্ট মাসে মেধা তালিকা প্রকাশ নাও হতে পারে। এই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য তুলে ধরা হয়েছে। ঠিক আছে, তো নির্ধারিত সূচি অনুযায়ী মেধা তালিকা প্রকাশ নাও হতে পারে, আগস্ট মাসে মেধা তালিকা প্রকাশ নাও হতে পারে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কিন্তু আগস্ট মাসে মেধা তালিকা প্রকাশ নাও হতে পারে। উল্লেখ্য, প্রথমে শূন্য পদের নামে মহাকারণে বসে সাংবাদিক সম্মেলন প্রতি সপ্তাহে হচ্ছে, বিজ্ঞাপন প্রকাশ এ নিয়ে চলছে কিন্তু। তো ফলাফলের পর সরকারি চাকরি অফারের জন্য বেকারদের প্রায় 1.5 বছর অপেক্ষা করতে হচ্ছে, বিক্ষোভ করতে হচ্ছে। বেকারদের বিক্ষোভের বয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট অফার বন্টনের কিন্তু নামেও সময় অনুষ্ঠান হচ্ছে। তো একটি নিয়োগ প্রক্রিয়া ঘিরে ন্যূনতম 6 বছর সময় যাচ্ছে। বয়সোত্তীর্ণ বেকার বাড়ছে, যারা চাকরি পাচ্ছেন তাদের মধ্যে একটি অংশ চাকরির ফুল বেনিফিট, অবসরকালীন বেনিফিট কিন্তু পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে আদালতে গিয়েও নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে। এরকম নানাবিধ সমস্যা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো একটা চাকরির নোটিফিকেশন দিলে সেই প্রক্রিয়াটা যদি ধীর গতিতে চলে তাহলে কিন্তু অনেক সমস্যা সৃষ্টি হয়, কারণ অনেক বয়সোত্তীর্ণ বেকার রয়েছেন তারা কিন্তু 40-এর উপরে গেলে আর চাকরিটা পাওয়ার পসিবল না যদি ইউআর প্রার্থী হয়। ঠিক আছে, তো এই একটা সমস্যা তোমাদের জন্য আশা করি খুব শীঘ্রই তোমাদের মেরিট লিস্ট দিয়ে দেবে এই এনআইওএস আর কোর্স ব্রেক সংক্রান্ত সমস্যাটার কারণে। তো ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশন দিয়েছে, যে গতকাল একটা নোটিফিকেশন বের হয়েছে। তো 31 জুলাই যারা কোর্স ব্রেকের কারণে কেস করেছিলেন হাইকোর্টে 2টো কেস, টোটাল 32 জন ক্যান্ডিডেট কিন্তু সার্টিফিকেট প্রদান করা হবে, তাদেরকে মেরিট লিস্টের আওতায় আনা হবে, তারপর মেরিট লিস্ট প্রকাশ করা হবে। আশা করি এই 3টে কেসই ছিল, এনআইওএস আর 2টা কেস, আর কোনো কেস নেই আশা করি। তো আমার সঠিকটা জানা নেই, যতটুকু বলছি এই 3টে কেসই মনে হয়। তো অগাস্ট মাসে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট দেওয়ার কথা ছিল সেটা কিন্তু নাও দেওয়া হতে পারে। ঠিক আছে, এই একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য রয়েছে।